সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের ব্যাংকক শহরের অ্যানসিয়েন্ট সিটিতে, এটা একটু মূল শহরের থেকে একটু বাইরে, সেখানে স্বাগত জানাচ্ছি। এটা বিশাল বড় এরিয়া নিয়ে সব ঐতিহ্যবাহী জিনিসগুলি এখানে স্থাপন করা আছে দেখানোর জন্য। এটা এত বড় যে হেঁটে দেখা সম্ভব না, এখানে গাড়ি আছে, বাইক আছে, এইভাবে ঘুরতে হয়। আমি আপনাদেরকে প্রাথমিকভাবে একটা অংশের কিছু জিনিস দেখাচ্ছি, পরে দেখি যদি আরও অন্য জায়গায় সুযোগ পাই তাহলে দেখাবো। এটা টিকিট কেটে ঢুকতে হয়। আমি এখানকার অল্প একটু জিনিস আমি আপনাকে দেখাচ্ছি। এখানে এই যে লেক, বিভিন্ন স্থাপনার সাথে এখানে লেকও আছে। কিছু জিনিস আপনি দেখাই। এখানে অনেক বড় এরিয়া তো, যার জন্য এটার ভিতরে পর্যটক যে কত আছে এটা তাৎক্ষণিকভাবে দেখে বোঝা যাবে না, ফাঁকা ফাঁকা লাগবে, কিন্তু আসলে অনেক পর্যটক আছে। এবং এটা মানে যথেষ্ট ব্যয়বহুল, টিকিটের দাম অনেক বেশি বলতে গেলে। এখানে আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, খুব অল্প জায়গায় দেখাবো। এখানে পরে দেখি কোন দিকে যাওয়া যায়। সব দেখেন এত পরিপাটি পরিচ্ছন্ন করে রাখা আছে, রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, বিভিন্ন জায়গায়। এখানে এই যে বড় বড় টবের মধ্যে পদ্ম, যেগুলি পানিতে ফুটে, সেই টাইপের ফুল আছে। দেখেন এক একটা গাছকে কত সুন্দর করে, এটা সব ন্যাচারাল গাছ কিন্তু একদম মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল। এই যে দেখেন লেকের পানি, চারদিকে ফুল গাছ, পাতাবাহারের গাছ, লেকের পানি দেখেন কত স্বচ্ছ পানি। এই যে এখানে একটা স্থাপনা, ওই যে রাজার ছবি এখানে আছে। এই যে লোকজন যাচ্ছে, এরকম সিঙ্গেল গাড়িতেও যাচ্ছে, আবার এরা নিজেরা এটা গাড়ি ভাড়া করে নিজেরা চালিয়ে ঘুরে, হেঁটে কত ঘুরবে। এইভাবে বিভিন্ন জায়গা আছে, আমি হেঁটে দেখার চেষ্টা করছি। আপাতত এইখানে এইটুকু দেখাইলাম, আপনারা এটা দেখেন, এই যে দি অ্যানসিয়েন্ট সিটি, এবং দেখলেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে রেখেছে। এত বড় স্থাপনা, এত বড় জায়গা। আমরাও আমাদের চেষ্টা করি আমাদের মতো করে সুন্দর করে আমাদের স্থাপনাগুলি যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখার, এই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। ধন্যবাদ।